এলাও করলাম, রেকর্ড করিও। তো বিসমিল্লাহির রহমানির রহিম, 206 নম্বর কোর্স এটা, ক্লাসিক্যাল প্রোজ আন-নাসরুল কাদিম। সবাই নিজেরা একটু সাইলেন্ট করে ফেলো, সবাই নিজেদেরকে মিউট করো, মিউট করে রাখো, কারণ আমি তো কথা বলছি, আর তো কারো কথা বলার এখন প্রয়োজন নেই। আচ্ছা, এবং ফ্যামিলি মেম্বারদের টস থেকে একটু দূরে থাকো যাতে নয়েজ না আসে। আচ্ছা, 206 নম্বর কোর্স টাইটেল হলো আন-নাসরুল কাদিম, প্রাচীন গদ্য। প্রাচীন গদ্যের দ্বারা আমরা কি বুঝবো? সংক্ষেপে এতটুকুন বলে রাখি যে প্রাচীন গদ্য দ্বারা আমরা এখানে প্রাচীন গদ্য এবং প্রাচীন পদ্য এর দ্বারাই আমরা হুয়াস নাসর আবিশার আল্লাযী ইউকতাব মিন আল-আসরিল জাহিলি ইলা আসরিল হাদিস, জাহিলি যুগ থেকে নিয়ে একবারে আসরুল হাদিস পর্যন্ত, বিশেষত খাসাতান মিন আসরিল জাহিলি ইলা আসরিল আব্বাসি ইলা আওয়াখিরিল আসরিল আব্বাসি, আসরুল জাহিলি থেকে নিয়ে আব্বাসি যুগের শেষ পর্যন্ত যে পদ্য এবং গদ্য লেখা হয়েছে এইগুলোকে আমরা প্রাচীন গদ্য হিসেবে অভিহিত করে থাকি। ক্লাসিক যে বিষয়টা, ক্লাসিক যে শব্দটা, মা'না লাহু মা'নান উখরা আনতুম সাতাকরাউনা ফি সানাতিল আতিয়া, তোমরা আগামী ক্লাসে ক্লাসিক নিয়ে তোমরা পড়বা। যখন তোমরা নক বা সাহিত্য সমালোচনা, নাকদুল আদাবি বা সাহিত্য সমালোচনা কোর্সটা যখন তোমাদের আসবে, হুনাকা সায়াদরুসুল উস্তাদ হাওলা আল ক্লাসিকি ওয়াল রোমান্টিকি। তোমরা রোমান্টিসিজম শুনেছো, নাটক উপন্যাস ইত্যাদিতে রোমান্টিসিজম। এই রোমান্টিসিজমের বিপরীত শব্দ হলো ক্লাসিসিজম। ক্লাসিসিজম, what is the classicism, what is the romanticism, ما هو الكلاسيكية والرومانتيكية. أنتم ستدرسون في سنة الرابعة، أي في الفصل الثامن إن شاء الله. وهناك نحن نفهم من الكلاسيكي أو الشعر القديم هو الشعر الذي يكتب أو ينظم أو نظم الشعراء أو كتب الأدباء في العصر الجاهلي والعصر الإسلامي والأموي والراشدي والعصر العباسي. এখানে আমরা ক্লাসিক কি, ক্লাসিক্যাল দ্বারা বুঝবো। এই ক্লাসিক্যালের বিপরীত শব্দ, ক্লাসিক্যালের প্রতিশব্দ আরবিতে ব্যবহার করা হয় আল কাদিম, আন-নাসরুল কাদিম। কিন্তু এই ক্লাসিকের যে আসল মিনিং, ওই মিনিংটা ভিন্ন। তার আসল মিনিং কি এবং ক্লাসিক দ্বারা কি বুঝায়? ক্লাসিকের বিপরীত হলো রোমান্টিসিজম। এটা তোমরা আন-নাকদুল আদাবি 407 নম্বর কোর্সে যায় পড়বে তোমরা, ফোর্থ ইয়ারের 8ম সেমিস্টারে। এখানে এতটুকু বলে রাখি শুধু যে এখানে ক্লাসিক দ্বারা আমরা প্রাচীনকে অভিহিত করছি, এবং এই প্রাচীন বলতে বোঝায় আসরুল জাহিলি থেকে নিয়ে আসরুল আব্বাসি পর্যন্ত। বিস্তারিত করোনা পরে যখন আমরা আনুষ্ঠানিক ক্লাসে মিলিত হব, তখন আমি এই বিষয়গুলি নিয়ে আনুষ্ঠানিক ওই তোমাদের প্রজেক্টরে ক্লাস নিব ইনশাআল্লাহ। এখন সংক্ষেপে শুধু এতটুকু বলে যাচ্ছি। এই কোর্সের অন্তর্ভুক্ত হচ্ছে ক্লাসিক্যাল প্রোজ সমূহ, আন-নাসরুল কাদিম সমূহ, অর্থাৎ আসরুল জাহিলি থেকে নিয়ে আসরুল আব্বাসি পর্যন্ত যে সমস্ত গদ্য লিখিত হয়েছে। এই কোর্সের মধ্যে তোমরা, জহির ভাই কি তোমাদের ক্লাস নিচ্ছে? অমর ফারুক? জি স্যার। আচ্ছা, জহির স্যারের ক্লাস আছে স্যার, কিন্তু স্যার এখনো ক্লাস নেননি। শুরু করেন নাই? আচ্ছা, শুরু করবে। উনি উয়ুনুল আকবার পড়াবে এই কোর্সেরই। আমি একজন টিচার আর জহির স্যার আরেকজন টিচার, এই দুই টিচার মিলে আমরা এই ক্লাসটাকে কন্ডাক্ট করব। জহির ভাই তোমাদেরকে উয়ুনুল আকবার পড়াবেন। আমি তোমাদেরকে প্রথম আলফ লাইলা ও লাইলা, আরব রজনী বা আরাবিয়ান নাইট তোমরা টেলিভিশনে দেখেছো, বাস্তবে এখন তোমাদের একটু পড়ার সুযোগ হবে। তো এই আরাবিয়ান নাইটস এর কিছু সিলেক্টেড অংশ তোমাদেরকে আমি পড়াবো।
এরপরে তোমাদেরকে আল মাকামাতুল হামাদানি এর দুইটা মাকামা পড়াবো। এই দুইটা মাকামা পড়িয়ে মুকাদ্দিমাত ইবনে খালদুন এর মুকাদ্দিমা, একটি তাৎপর্যপূর্ণ গ্রন্থ এবং একটি বহুল আলোচিত গ্রন্থ, যুগের পর যুগ এই গ্রন্থকে নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে এবং এই গ্রন্থের থেকে বহু জ্ঞান বিজ্ঞান উৎসারিত হয়েছে। ওই গ্রন্থের মুকাদ্দিমার কিছু অংশ তোমরা পড়বে যদি সময় থাকে হাতে। ইনশাআল্লাহ। এখন ইনশাআল্লাহ আজকে আলফ লাইলা ও লাইলা দিয়ে আমরা শুরু করছি। আলফ লাইলা ও লাইলার টেক্সট তোমরা ইতিমধ্যে পেয়ে গেছো আশা করি। আচ্ছা, আলফু লাইলাতিন ওয়া লাইলা, হাজার এক রজনী, রজনীর উপাখ্যান। উস্তুরাতু আলফ লাইলাতি ওয়া লাইলা, উপাখ্যানের আরবি শব্দ হলো উস্তুরাতুন। আলফ লাইলা ও লাইলা, আলফুন শব্দের অর্থ হলো সহস্র বা 1000। আলফ লাইলাতিন 1000 রজনী, ওয়া লাইলা এবং 1001 রজনী। লাইলাতুন নাকারা, এই নাকারা দিয়ে এক বোঝানো হয়েছে। তো আলফ লাইলাতি ওয়া লাইলা এটা হলো 1001 রজনী। এই 1001 রজনীর যে কাহিনীগুলো, এই কাহিনীগুলোর যে উপজীব্য বিষয়, এই উপজীব্য বিষয় ভারত এবং ভারতবর্ষ, তৎকালীন সময়ের ভারতবর্ষ, এটা কোন সময় লেখা হয়েছে এটা বিস্তারিত পরে আসবে, পরে বলবো আমি আনুষ্ঠানিক ক্লাসে। আজকে শুধু সংক্ষিপ্ত পরিচিতি দিয়ে যাব তোমাদের বোঝার জন্য, ভূমিকা হিসেবে সংক্ষিপ্ত পরিচিতি দিব আজকে, এবং এই বিস্তারিত প্রজেক্টরে আমি আনুষ্ঠানিক ক্লাসে নিব ইনশাআল্লাহ। তো এই আলফ লাইলা ও লাইলা 1001 রজনীর যে কাহিনী, ভারতবর্ষ তৎকালীন সময়ের এবং পারস্য সাম্রাজ্য যেটা বর্তমানে ইরান, এই ইরান পারস্য সাম্রাজ্য এবং ভারতবর্ষ, এই দুই স্থানের যে অভ্যাস, জীবন আচরণ এবং জীবন চরিত্র, এই সমস্ত বিষয়াবলী গড়ে উঠেছে। এই কাহিনীগুলো ভারতবর্ষ এবং তৎকালীন পারস্য সাম্রাজ্যের যে প্রচলিত বিষয়, অভ্যাস, চিরাচরিত নিয়ম কানুন, এখানকার সামাজিক ভৌগোলিক অবস্থা ইত্যাদি নির্বিশেষে এগুলি গড়ে উঠেছে। তো আলফু লাইলা, এখানে আলফু লাইলা ও লাইলা 1001 রজনী গ্রন্থের মধ্যে এবার কি ক্লাস ধরে কই কি পড়া সাউন্ড আসতেছে, তোমরা সাইলেন্ট করে রাখো। সাইলেন্ট করো। তো 1001 রজনী এটা মূলত ছিল ফার্সি ভাষায় বা পাহলভি ভাষা। ফার্সি ভাষার আদি রূপ হলো পাহলভি ভাষা। এই ফার্সি ভাষায় রচিত হয়েছিল আলফ লাইলাতি ওয়া লাইলা। তার ফার্সি ভাষায় তার নামকরণ ছিল হাজার আফসানা। হাজার আফসানা, হাজার শব্দের অর্থ হলো 1000, আর আফসানা শব্দের অর্থ হলো কল্পকাহিনী। এটাকে আরবিতে ভাষান্তরিত করে নামকরণ করা হয়েছে আলফ লাইলাতি ওয়া লাইলা। আব্বাসী যুগে গিয়ে এটা আরবিতে ভাষান্তর করা হয়। এর নামকরণ সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে, কি কারণে এই নামকরণ করা হয়েছে। আল মুআজামুল মুফাসসাল গ্রন্থে লেখা হয়েছে যে শাহরজাদ নামক এক বাদশা ছিলেন। তোমাদের যে টেক্সট আসবে সেখানে দুটো নাম আসবে, একটা হলো শাহরজাদ আর একটা হলো শাহরিয়ার। শাহরজাদ হলো বাদশা পত্নীর নাম, আর শাহরিয়ার হলো বাদশার নাম হলো শাহরিয়ার, আর বাদশার যে ওয়াইফ ছিলেন তার নাম হলো শাহরজাদ। আচ্ছা, ওই বাদশার পত্নী বাদশার নিকট ধারাবাহিকভাবে ঘটনা বর্ণনা করত। এই ঘটনা বর্ণনা করার পরিপ্রেক্ষিতে এই শাহরজাদ বাদশার নিকট ধারাবাহিকভাবে পরিসমাপ্তিহীন যে কাহিনী বর্ণনা করেছিলেন তাতে 1001 রজনী অতিবাহিত হয়েছিল। এটা মুআজামুল মুফাসসাল গ্রন্থে উল্লেখিত আছে যে বাদশা পত্নী বাদশার কাছে ধারাবাহিকভাবে রাতের পর রাত কাহিনী বর্ণনা করেছিলেন পরিসমাপ্তিহীন।
এবং এই কাহিনী 1001 রজনী অতিবাহিত হয়েছিল, তারপরেও পরিসমাপ্ত হয় নাই। এই জন্য এই কাহিনী নামকরণ করা হয়েছে আলফ লাইলাতি ওয়া লাইলা, বা 1001 রজনীর কাহিনী, উপাখ্যান। আবার এই সম্পর্কে ভিন্ন মত আছে, যেটা বিস্তারিত সামনে আসবে। আচ্ছা, সংক্ষেপে এর পটভূমি সম্পর্কে একটু আলোচনা করছি। এর পটভূমি বর্ণনা করতে গিয়ে হান্নান ফুরি তিনিও লিখেছেন, হান্নান ফুরিতেও এর পটভূমি আছে, আল মুজামুল মুফাসসালের মধ্যেও এর পটভূমি আছে। আল মুজামুল মুফাসসাল এবং হান্না আল ফাখুরি তারিখ আল জামে ফি তারিখ আল আদাব আল আরাবি আল কাদিম, এর মধ্যে তিনি লিখেছেন, তারা লিখেছেন যে শাহরিয়ার নামক জনৈক পারস্য বাদশা ছিলেন। সেই বাদশার এক পত্নী ছিল। এই পত্নী তার দাসের সাথে অপকর্মে লিপ্ত হয়। দাসের সাথে অপকর্মে লিপ্ত হওয়ার দায়ে সে, এই বাদশা তার পত্নীকে, তার যে স্ত্রীকে হত্যা করে। এবং তার মনে মনে একটা ধারণা হয়ে যায়, বা তিনি বিশ্বাস জন্মে যায় যে মহিলারা মনে হয় ঘাতকই হয়ে থাকে, কারণ আমার পত্নী সে দাসের সাথে অপকর্মে লিপ্ত হবে, সেটা তো হতে পারে না। তো তার ধারণা হলো যে তার স্ত্রীকে সে দেখেছে যে ই করেছে, তার দাসের সাথে অপকর্মে লিপ্ত হয়েছে। এই কারণে তার বিশ্বাস জন্মে গেছে যে নারীরা হয়তোবা বিশ্বাসঘাতক হয়ে থাকে। সে সিদ্ধান্ত নিল যে প্রতি রাতে একজন করে কুমারী নারী বিয়ে করবে এবং তাকে হত্যা করে ফেলবে, যাতে সে অন্য কারোর সাথে অপকর্মে লিপ্ত না হতে পারে। এই সিদ্ধান্তে অনুযায়ী সে তার উজিরকে নির্দেশ দিল প্রতি রাতে একজন করে কুমারী নারী বন্দোবস্ত করে দেওয়ার জন্য। তো তার প্রধান উজির যে ছিলেন, সেই উজির তাকে প্রতিদিন একজন করে রমণী বন্দোবস্ত করে দেয়, সন্ধ্যাবেলায় তাকে বিয়ে করে, রাত্রে তার সাথে অভিসারে লিপ্ত হয়ে পরদিন সকালে তাকে হত্যা করে। এভাবে চলতে চলতে একদিন উজির আর ওই দিন সন্ধ্যা ঘনিয়ে আসছে, কিন্তু সে কোনো রমণীকে মিলাতে পারছে না। সে খুব চিন্তিত অবস্থায় বসে আছে। এ সময় তার মেয়ের নাম হলো শাহজাদ, তার মেয়ে বাবাকে চিন্তিত অবস্থায় দেখে জিজ্ঞেস করলো যে বাবা তুমি চিন্তিত কেন? তো তখন বাবা তাকে বলল যে, অবস্থা বর্ণনা করে বলল যে বাচ্চাকে তো প্রতিদিন একজন করে রমণী দিতে হয়, আজকে সেটার সন্ধান মিলেনি, আমি সেজন্য চিন্তিত আছি। তোমার বাপের গর্দান যাবে আজকে, যদি আজকে মেয়ে না মিলিয়ে দিতে পারি তাহলে দরবারে যাইলে তোমার বাপের গর্দান যাবে। তো শাহজাদ তখন বলল যে বাবা তুমি চিন্তা করো না, আমাকে পাঠাও। তো উজির বলল, বলিস কি, আমি থাকতে তোর গর্দান যাবে? তুই মরে যাবে আমার সামনে? ওকে তো আজকে রাতে তোর সাথে মিলিত হয়ে পরদিন সকালে হত্যা করবে, আমার ওর লাশ দেখতে হবে আগামীকাল। তো এটা হতে পারে না। কিন্তু মেয়ে বলল যে না, তোমাকে আমি মরতে দিতে পারি না, মরলে আমি মরবো। আর আমি মরবো না, আমি আমার চাতুর্যতায় বাদশার সামনে সত্যকে প্রতিষ্ঠিত করব। সেই তো মেয়ের পীড়াপিড়িতে বাবা তার মেয়েকে নিয়ে গেল। বাদশা তো আর উজিরের মেয়েকে চেনে না, তো বাদশার কাছে সে পরিচয় না দিয়ে তার মেয়েকে সে রেখে চলে আসলো। মেয়ের বিয়ে হলো বাদশার সাথে, বাদশা তাকে নিয়ে রাত্রি যাপন করলো। রাতে যখন মিলিত হলো তখন সে বাদশার সাথে খুশ গল্পে লিপ্ত হলো। খুশ গল্পে লিপ্ত হলো। সে অনুমতি চাইলো খুশ গল্প করার জন্য, তাকে গল্প শোনানোর জন্য। বাদশা তাকে অনুমতি দিল। বাদশা শুয়ে থেকে আর সে বিছানার পাশে বসে গল্প করতেছে, বাদশা শুনছে। গল্প করতে করতে এক সময় রাত্রি শেষ হয়ে গেল, কিন্তু গল্প আর শেষ হয়নি। পরদিন বাদশা বলল যে তোমাকে আর হত্যা করবো না, তুমি আগামীকালে এই গল্প শেষ করবে, এরপরে তোমার ফয়সালা হবে। তো শাহজাদ পরদিন রাতেও আবার শোয়ার পর গল্প শুরু করলো। গল্প করতে করতে
রাত্রি শেষ হয়ে গেল। ওয়ান্তাহাতিল লাইলা ওয়ালাম ইয়ানতাহিল কিসসা, রাত্রি শেষ কিন্তু গল্প শেষ হয়নি। তো এভাবে পরদিন সে বাদশা বলল যে তুমি আগামী রাতে এই গল্প শেষ করবে, তোমাকে আমি রেখে দিলাম। তো এইভাবে ধারাবাহিকভাবে যেতে যেতে 1001 রজনী অতিবাহিত হলো, কিন্তু গল্প আর শেষ হলো না। ইতিমধ্যে ওই শাহজাদের গর্ভে একজন সন্তান জন্মগ্রহণ করলো, গর্ভে সন্তান জন্মগ্রহণ করলো। এই 1001 রাত্রির পর এই সন্তানকে নিয়ে উপস্থিত হলো বাদশার সামনে। বাদশা গল্প শেষ হয় নাই, নিজের সন্তানকে দেখলো এবং তার বিশ্বাস আগের যেটা ছিল যে নারীরা বিশ্বাসঘাতকতা করে থাকে, এই বিশ্বাস তার রহিত হলো। বাদশা সন্তানের মুখের দিকে তাকিয়ে এবং ওই শাহজাদের যে চাতুর্যতা এবং কৌশলে মুগ্ধ হয়ে এবং তার রূপ লাবণ্যের মুগ্ধ হয়ে তাকে স্ত্রী হিসেবে রেখে দিল। এইভাবে এই গল্পের সৃষ্টি, সেটা আল মুআজামুল মুফাসসাল এবং হান্নাফা পুরি তাদের গ্রন্থে উল্লেখ করেছেন। ওই যে 1001 রজনীর শাহজাদের গল্প, সেই গল্পটাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বা অভিহিত হয়েছে 1001 রাতের কাহিনী। এই ছিল সংক্ষেপে পটভূমি। এখন মূল অনুবাদে যাচ্ছি। মূল অনুবাদের যে আজকের কাহিনীটা আমরা পড়ব, হিকায়াতুস সাফারাতিল উলা আলফু লাইলাতি ওয়া লাইলা, হিকায়াতুস সাফারাতিল উলা, প্রথম সফরের কাহিনী। তোমরা টেলিভিশনে যদি অ্যারাবিয়ান নাইটস দেখে থাকো, সেখানে সিনবাদের কাহিনী দেখেছো, একজন নাবিক। ওই নাবিকের কাহিনী আমরা ওই নাবিকের কাহিনীটাই কিছু অংশ আমরা পড়ব। তো এই নাবিক তার কাহিনী বর্ণনা করতে যে ভূমিকা, প্রথম হিকায়াতুস সাফরাতিল উলা, তার 7টা হিকায়া আছে, 7টা ভ্রমণ কাহিনী আছে। 7টা ভ্রমণ কাহিনীর মধ্যে একটা ভ্রমণ কাহিনী আমরা পড়ব। সেই ভ্রমণ কাহিনীর যে ভূমিকা হিসেবে বর্ণনা করতে গিয়ে বলে, তার পিতা অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন, অনেক জমি জমা ছিল, অনেক টাকা পয়সা ছিল। এই এবং খুব গণ্যমান্য এবং সম্মানী ব্যক্তি ছিলেন। তার পিতা এ সমস্ত ধন দৌলত রেখে একদিন মারা গেলেন। আর সে ছোট বাল্য অবস্থায় তাকে রেখে তার পিতা মারা গেলেন, সে বাল্য অবস্থায় আছে, তো তখনও পরিপূর্ণ বয়স তার হয়নি এবং পরিপূর্ণ বুদ্ধিমত্তা তার আসেনি। তো সে বলছে যে আমার বাবা অনেক জমি জমা রেখে গেছে, সবকিছুর মালিক আমি হলাম। আমি ভাবলাম এই সব কিছুর মালিক আমি, তো সুতরাং আমি ইচ্ছা মতো ভালো ভালো জিনিস খাই, ভালো ভালো জিনিস পান করি, ভালো ভালো জিনিস পরিধান করি, ভালো ভালো বস্ত্র পরিধান করি, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিই, বন্ধু বান্ধবের সাথে মিলে চলি। এভাবে আমার দিন চলছে হেসে খেলে। আমি ভাবতেছিলাম যে আমি তো সবকিছুর মালিক হলাম এবং সম্পদ অপরন্ত, এভাবেই হেসে খেলে আমার দিনগুলো চলে যাবে। তো এভাবে চলতে শুরু করলাম। চলতে 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 এক সময় দেখলাম যে আমার বাপের যে সমস্ত জিনিস রেখে গেছেন প্রায় শেষ হতে চলেছে, কিন্তু আমি তো কোনো রোজগার করি না এবং কোনো ব্যবসা বাণিজ্য করি না। বাবা যা রেখে গেছে তা বসে বসে খাই। তো বলছে, উনি নিজেই বর্ণনা করতেছে সিনবাদ আল বাহরি, যে বাবার এই সম্পদ চিরদিন থাকবে এবং এভাবেই আমি কোনো কিছু না করেই পায়ের উপর পা তুলে বসে বসে খেতে পারবো। এই ধারণা থেকে আমি চলতে থাকলাম, দিন অতিবাহিত করতে থাকলাম। দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে, এভাবে চলতে চলতে এক সময় আমার যে বাবা সম্পদ রেখে গিয়েছিলেন সেগুলো একদিন শেষ হতে বসেছে। যখন একদিন আমি হিসাব করে দেখলাম যে আর বেশি অবশিষ্ট নেই, আর বেশি দিন যাবে না, তখন আমার চেতনা ফিরে আসলো। কিন্তু আমার যখন চেতনা ফিরে আসলো তখন
বাবার রেখে যাওয়া সবকিছু শেষ হওয়ার পথে। তখন আমার বাপের এক গল্প মনে পড়লো, যেটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা ছিল। আমার বাবা একটা ঘটনা বলেছিলেন, একটা উক্তি বলেছিলেন, সালাসাতুন খায়রুম মিন সালাসাতিন, তিনটি জিনিসের চেয়ে উত্তম। এটা পরে ব্যাখ্যা করব। তো তখন আমি চিন্তা করলাম যে এখন তো সব শেষ হয়ে গেছে, যাই কিছু আছে এগুলি বিক্রি করে এখন সওদাগরি করা ছাড়া আর কোনো উপায়ন্তর নেই। এখন সওদাগরিতে নামতে হবে, অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশের পণ্য নিয়ে বিক্রি করে, বাণিজ্য করে নিজের সম্পদকে বৃদ্ধি করতে হবে এবং নিজের জীবন অতিবাহিত করতে হবে। তো সে বলল যে আমি সেই নিয়ত করে বাণিজ্য কাফেলার সাথে যে বাণিজ্য করব, সেই নিয়তে জমি জামা বা অবশিষ্ট যা ছিল এবং অবশিষ্ট ঘরের সম্পদ যা ছিল আসবাবপত্র সব আমি বিক্রি করলাম। বিক্রি করে 3000 দিরহাম আমি সংগ্রহ করলাম। 3000 দিরহাম সংগ্রহ করে এক বাণিজ্য কাফেলার সাথে মিলিত হলাম। বাণিজ্য কাফেলার সাথে মিলিত হয়ে আমরা জাহাজে করে সওদাগরিতে যাত্রা করলাম। তো এই যাত্রা করলাম। যাত্রা করে আমরা বসরাতে গিয়ে পৌঁছলাম। বসরাত থেকে আবার রওনা হয়ে জলের পর জল, স্থলের পর স্থল, এভাবে আমরা সফর করছি। এক জায়গা থেকে আরেক জায়গা সফর করছি। যেখানে যাই সেখানে কিছু বিক্রি করি, আবার সেখান থেকে কিছু ক্রয় করে আবার জাহাজে করে নিয়ে যাই। জাহাজে নিয়ে যেয়ে আবার আরেক জায়গায় আমরা নোঙ্গর করি, জাহাজ নোঙ্গর করে সেখানে আবার কিছুদিন আমরা অবস্থান করি। ওই জায়গা থেকে যে পণ্যগুলি আমরা ক্রয় করে নিয়ে এসেছিলাম সেগুলি বিক্রি করি। আবার এখান থেকে এই জায়গার নতুন কিছু পণ্য আমরা ক্রয় করে জাহাজে উঠে আবার সফর করি জলপথে। অন্য জায়গায় যেয়ে আবার কোনো এক জায়গায় যখন আবার স্থল ভাগ আসে সেখানে অবতরণ করি। সেখানে লোকালয় থাকলে সেখানে আবার এগুলি বিক্রি করি। সেই লোকালয় থেকে আবার কিছু পণ্য সংগ্রহ করি। এভাবে আমরা সফর করছি। তো সফর চলছে। এখন অনুবাদে আসো, পরের ক্লাসে বাকি সফরের ঘটনা শোনাবো। اعلموا يا سادة يا كرام أنه كان لي أب تاجر وكان من أكابر الناس والتجار। কি বলেন? স্যার মূল এবারটা পড়ানোর সময় স্ক্রিনটা শেয়ার করলে সবার জন্য একটু ভালো হতো স্যার। আমাদের যেটা স্ক্রিন শেয়ার ডাউনলোড করেছি ওটা দেখতে পাচ্ছি না স্যার। স্ক্রিন শেয়ারিং এ প্রবলেম হচ্ছে আমার। স্ক্রিন শেয়ারিং এ প্রবলেম হচ্ছে। তোমাদের কেউ যদি স্ক্রিন শেয়ারিং করতে পারে সেটা তোমরা করতে পারো। আমার স্ক্রিন শেয়ারিং এ প্রবলেম হচ্ছে। রইস ভাই আপনি একটু বিষয়টা দেখলে ভালো হয়। তোমাদের একজন সেটা করতে পারো। আমার কম্পিউটারে সেটা স্ক্রিন শেয়ারিং এ প্রবলেম হচ্ছে। জি স্যার। হয়েছে? কেউ শেয়ার করেছে? স্যার আমি স্ক্রিন শেয়ার করতে পারবো। করো, তুমি করতে পারলে করো। তুমি করছো, তোমার কি নাম? স্যার খাদিজা বিনতে মুস্তাফিজ। খাদিজা। আচ্ছা খাদিজা, তুমি স্ক্রিন শেয়ারিং করো। স্যার আমি করেছি, দেখা যাচ্ছে? স্যার হয়েছে। না এটা তো আরেকটা একটা। হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, বাস। জি স্যার দেখা যাচ্ছে। জি, ভেরি গুড। খাদিজাকে ধন্যবাদ। তুমি প্রতিদিন একটু স্ক্রিন শেয়ারিং করো। আলফ লাইলাতি ওয়া লাইলা হিকায়াতুস সাফারাতিল উলা। তোমাদের সাথে তো ফার্স্ট সেমিস্টারের পরে প্রথম সাক্ষাৎ। আমার ধরনটা তোমাদেরকে বলে নেই। আমি প্রথম এবারতটা ভালো করে পড়ি যাতে এবারতটা সবাই একটু ধরতে পারে। এবারতটা পড়ার পর আমি এই যে মুলাক্কাস বা সারমর্ম বাংলাতে বলি, সারমর্ম বলে পরে অনুবাদটা করে দিই। এটা হলো আমার আজকের সারমর্ম। আগে বলে ফেলেছি, এখন আমি এবারত
পরে শোনাচ্ছি তোমাদের। ই'লামু ইয়া সাদাতু ইয়া কিরাম আন্নাহু কানা লি আবুন তাজির ওয়া কানা মিন আকাবিরিন নাসি ওয়াত তুজ্জার ওয়া কানা ইনদাহু মালুন কাসীর ওয়া নাওয়ালুন জাযীল ওয়া قد مات وأنا ولد صغير وخلف لي مالا وعقارا ودياعا فلما كبرت وضعت يدي على الجميع وقد أكلت أكلا مليحا وشربت شرابا مليحا وعاشرت الشباب وتجملت بلبس الثياب ومشيت مع الخلان والأصحاب واعتدت أن ذلك يدوم لي وينفعني ولم أزل على هذه الحالة مدة من الزمان ثم أني أفقت من غفلتي ورجعت إلى عقلي فوجدت مالي قد مال وحالي قد حال وقد ذهب جميع ما كان معي ولم أستفق لنفسي إلا وأنا مرهوب مدهوش وقد تفكرت حكاية كنت أسمعها سابقا من أبي وهي حكاية سيدنا سليمان بن داود عليهما السلام من قوله ثلاثة خير من ثلاثة يوم الممات خير من يوم الولادة وكلب حي خير من 7 ميت والقبر خير من الفقر ثم أني قمت وجمعت ما كان معي من آثار وملبوس وبعته ثم بعت عقاري وجميع ما تملك يدي فجمعت 3000 درهم وقد خطر ببالي মামুন এবং আতিকুর রহমান, তোমরা মিউট করো নিজেদেরকে। وقد خطر ببالي السفر إلى بلاد الناس وتذكرت كلام بعض الشعراء بقدر الكد تكتسب المعالي ومن طلب العلا سهر الليالي يغوص البحر من طلب اللآلي ويحذي بالسيادة والنوال ومن طلب العلا من غير كد أضاع العمر في طلب المحال। অনুবাদে আসো। ই'লামু ইয়া সাদাতু ইয়া কিরাম, ই'লামু জেনে রাখুন, ইয়া সাদাতু ওহে সুধীজন, ওয়া কিরামুন ওহে সম্মানিত জন, ওহে সুধীজন ওহে সম্মানিত জন জেনে রাখুন, আন্নাহু কানা লি আবুন তাজিরুন, তাজির মানে ব্যবসায়ী, আমার একজন ব্যবসায়ী পিতা ছিলেন। ওয়া কানা মিন আকাবিরিন নাসি ওয়াত তুজ্জার, তিনি ছিলেন অনেক সম্মানিত, আকাবিরিন নাস অনেক বড় মানুষ, অনেক সম্মানিত এবং অনেক বড় ব্যবসায়ী। তিনি ছিলেন গণ্যমান্য ব্যক্তি ও একজন বড় ব্যবসায়ী। ওয়া কানা ইনদাহু মালুন কাসীরুন ওয়া নাওয়ালুন জাযীলুন, তার ছিল মালুন কাসীরুন অনেক ধনভাণ্ডার, ও নাওয়ালুন জাযীলুন, নাওয়ালুন শব্দের অর্থ হলো সম্পদ, জাযীলুন অর্থ হলো অপরন্ত, সীমাহীন, এবং সীমাহীন সম্পদ, ধনভাণ্ডার। ওয়া কানা ইনদাহু মালুন কাসীরুন ওয়া নাওয়ালুন জাযীলুন, জাযীল শব্দের অর্থ হলো অপরন্ত বা অনেক, তার ছিল বিশাল ধনভাণ্ডার এবং অপরন্ত সম্পদের সম্পদ বা অঢেল ধনভাণ্ডার ও অপরন্ত সম্পদের মালিক ছিলেন তিনি। ওয়াকাদ মাতা ওয়া আনা ওয়ালাদুন সাগীর, তিনি মৃত্যুবরণ করলেন এমত অবস্থায় যে আমি ছোট বালক।
وخلف لي مالا وعقارا وضياعا وخلف لي তিনি আমার জন্য রেখে গেলেন। আচ্ছা, খালাফুন ওয়া সালাফুন দুটি শব্দ। খালাফ বলে সালাফ, সালাফ বলে হলো পূর্বসূরিকে, আর খালাফ বলে কে উত্তরসূরি। খালাফ শব্দের অর্থ হলো, খালফুন শব্দের অর্থ হলো পিছন, পিছনে কিছু রেখে যাওয়া, আর সালাফ মানে আগে কিছু রেখে যাওয়া। সালাফ শব্দের অর্থ হলো পূর্ববর্তীগণ, খালাফ হলো পরবর্তীগণ। এখানে খালফ শব্দের অর্থ হলো খালাফ আলী, তিনি আমার পিছনে রেখে গেলেন, আমার জন্য রেখে গেলেন মালান সম্পদ, ইকারান ক্ষেত খামার। ইকার শব্দের অর্থ হলো ক্ষেত খামার, ক্ষেত খামারকে বলে ইকার। বিয়ান এবং ভূমি। তিনি আমার জন্য সম্পদ, ক্ষেত খামার এবং ভূমি রেখে গেলেন। ফালাম্মা কাবরতু ওয়াদা'তু ইয়াদাইয়া আলাল জামি', আমি যখন বড় হলাম তখন সকল সম্পদের, ওয়াদা'তু ইয়াদাইয়া আমি আমার হস্ত, দুই হস্তদ্বয় রাখলাম, ইলাল জামি', সকল সম্পদের উপর। এর অর্থ হলো আমি যখন বড় হলাম তখন আমি আমার পিতার সকল সম্পদের মালিক হলাম। ওয়াকাদ আকালতু আকলান মালিহা ওয়া শারিবতু শারাবান মালিহা, আমি অপরন্ত সম্পদের মালিক হলাম এখন। আকালতু আকলান মালিহা, ভালো ভালো জিনিস, মালিহ শব্দের অর্থ হলো ভালো বা উৎকৃষ্ট, উৎকৃষ্ট খাদ্য ভক্ষণ করি। ওয়া শারিবতু শারাবান মালিহা, উৎকৃষ্ট পানীয় পান করি। ওয়া আশারাতু শাবাব, যুবকদের সাথে মেলামেশা করি। আশারা ইউআশির, মেলামেশা করা, যুবকদের সাথে মেলামেশা করি। ওয়া তাজাম্মালতু বিলুবসিস সিয়াব, এবং তাজাম্মালা ইয়াতাজাম্মালু, তাজাম্মুল শব্দের অর্থ হলো সৌন্দর্য বর্ধন করা, বস্ত্র কাপড় পরে নিজের সৌন্দর্য বর্ধন করা। ওয়া তাজাম্মালতু বিলুবসিস সিয়াব, কাপড় পরিধান করে আমি আমার সৌন্দর্য বর্ধন করতে শুরু করলাম, আমার রূপ প্রদর্শন করতে শুরু করলাম। ওয়া মাশাইতু মাআল খুল্লানি ওয়াল আসহাব, ওয়া মাশাইতু, মাশা ইয়ামশি চলা, খুল্লান খলিল তার বহুবচন হলো খুল্লান, আর সাহিবুন তার বহুবচন হলো আসহাব। খুল্লান খলিল অন্তরঙ্গ বন্ধু, আর সাহিবুন আসহাবুন সাথী, আমি বন্ধু এবং সাথীদের সাথে চলতে থাকলাম। ওয়া'তাদতু আন্না যালিকা ইয়াদুমু লি ওয়া ইয়ানফাউনি, ই'তাদা ইয়াতাদু অভ্যস্ত হওয়া, মনে করা, এখানে অর্থ হলো মনে করা, এবং আমি মনে করতে লাগলাম আন্নাহু ইয়াদুমু লি, যে এই সমস্ত ধনভাণ্ডার আমার চিরদিন থাকবে, দামা ইয়াদুমু চিরস্থায়ী হবে, ওয়া ইয়ানফাউনি এবং আমার উপকারে আসবে, আমার উপকার দিতে থাকবে। ওয়ালাম আযাল আলা হাদিহিল হালাতি মুদ্দাতাম মিনাজ জামান, ওয়ালাম আযাল আমি চলতে থাকলাম এই অবস্থায়, মুদ্দাতাম মিনাজ জামান একটি সময়, একটি সময়, লম্বা সময় ধরে আমি এই অবস্থায় চলতে থাকলাম, বন্ধুদের সাথে মেলামেশা করি, ভালো কাপড় চোপড় পরিধান করি, খাই দাই ঘুরি ইত্যাদি। তুম্মা আন্নী উফিকতু মিন গাফলাতি, অবশেষে আফাকা ইউফিকু ইফাকাতান চেতনা ফিরে পাওয়া, হুশে আসা। গাফলাতুন অমনোযোগী হওয়া, অমনোযোগিতা, আমি আমার অমনোযোগিতা থেকে চেতনা ফিরে পেলাম। ثم أني وفقت من غفلتي ورجعت إلى عقلي, এবং আমি আমার চেতনায় সজ্ঞানে ফিরে গেলাম। রাজাতু প্রত্যাবর্তন করা, ইলা আকলি সজ্ঞান, সজ্ঞানে ফিরে গেলাম। সরি
فرجعت إلى عقلي فوجدت مالي قد مالا। অবশেষে আমার চেতনা ফিরে আসলো এবং আমি স্বজ্ঞানে ফিরলাম। তখন আমি ওয়াজাদতু মালি, আমার সম্পদকে পেলাম কাদ মালা, বিলীন হয়ে গেছে। মালা ইয়ামিলু মাইলান, কোন দিকে ধাবিত হওয়া, বিলীন হয়ে যাওয়া। আমার সম্পদ বিলীন হয়ে গেছে। ওয়া হালি কাদ হালা, এবং আমার অবস্থা, হাল, প্রথম হাল শব্দের অর্থ হলো অবস্থা, আর পরের হাল হলো হালা ইয়াহিলু হাইলুলাতান, পরিবর্তিত হয়ে যাওয়া, প্রতিবন্ধক। এই হালা শব্দের অর্থ হলো প্রতিবন্ধক হওয়া, পরিবর্তিত হয়ে যাওয়া। হালা ইয়াহিলু ওয়া হালি কাদ হালা, এবং আমার অবস্থা পরিবর্তিত হয়ে গেছে। আমি যে অনেক ধনভাণ্ডারের মালিক ছিলাম, আমি এগুলি খাইতে খাইতে এখন শেষ পর্যায়ে। ওয়াকাদ যাহাবা জামিউ মা কানা মাই, আমার যা ছিল সব চলে গিয়েছে, সব শেষ হয়ে গেছে। ওয়াকাদ যাহাবা, চলে গিয়েছে, জামিউ মা কানা মাই, আমার কাছে যে ধন সম্পদ ছিল তার সবটুকু। ওয়ালাম আস্তাফিক লিনাফসি, ইস্তাফাকা ইয়াস্তাফিকু, চেতনা ফিরে পাওয়া। আমি যখন চেতনা ফিরে পেলাম তখন কি, আনা মারহুবুন ওয়া মাদহুশুন। মারহুবুন মানে আমি চিন্তাগ্রস্ত, মাদহুশুন কিং কর্তব্য বিমূঢ়। আমি যখন আমার চেতনা ফিরে আসলো তখন তো আমি দিশেহারা এবং কিং কর্তব্য বিমূঢ়। মারহুব শব্দের অর্থ হলো দিশেহারা, মাদহুশ শব্দের অর্থ হলো কিং কর্তব্য বিমূঢ়। আমার যখন চেতনা ফিরে আসলো যে আমার তো আর কিছু নাই, এখন কি করা, তখন আমার কিং কর্তব্য বিমূঢ়, আমি এখন কি করব। ওয়াকাদ তাফাক্কারতু হিকায়াতান, তখন আমি একটি ঘটনা চিন্তা করতে লাগলাম। তাফাক্কারা ইয়াতাফাক্কারু, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। তাফাক্কারা শব্দের অর্থ হলো নিজে চিন্তা করা। তাফাক্কারতু হিকায়াতান, একটি ঘটনা চিন্তা করছি। কুনতু আসমাউহা, যেগুলো যে ঘটনাটা আমি শুনেছিলাম, সাবিকান, ইতিপূর্বে, মিন আবি, আমার পিতার নিকট থেকে। যে ঘটনাটি আমার পিতার নিকট আমি শুনেছিলাম। হিকায়াতু সাইয়্যিদিনা সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম, সেই ঘটনাটি ছিল সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালামের ঘটনা। তা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কওল, তিনি বলছেন, সালাসাতুন খায়রুম মিন সালাসা, সালাসাতুন খায়রুম মিন সালাসাতিন, তিনটি জিনিস থেকে উত্তম। ইয়াউমুল মামাতি খায়রুম মিন ইয়াউমিল বিলাদাতি, ইয়াউমুল মামাত, মৃত্যুর দিনটি, খায়রুম মিন ইয়াউমিল বিলাদাতি, জন্মের দিনের চেয়ে উত্তম। জন্ম যখন মানুষের হয়, মৃত্যুর দিনটি জন্মের দিনের চেয়ে উত্তম। কিভাবে উত্তম? জন্ম যখন হয় তখন একটি শিশু আসে, সবাই আনন্দিত, তখন তার কোনো বাছ বিচার থাকে না, সে ভালো কি মন্দ, সবাই তাকে ভালো বলেই সবাই ট্রিট করে। কিন্তু যখন তার বিদায় ঘনিয়ে আসে, সে যখন মৃত্যু মুখে পতিত হয়, মৃত্যু হয়ে যায়, মৃত্যুর দিনটি তার হলো প্রকৃত বাছ বিচারের দিন। সে যদি ভালো মানুষ হয় তাহলে মানুষ তাকে ভালো বলে, আর যদি সে খারাপ মানুষ থাকে তো মানুষ তাকে খারাপ মানুষ হিসেবেই চিনে। তো ওই যে মৃত্যুর দিনটি, এই মৃত্যুর দিনটি তাকে প্রকৃতভাবে চেনার দিন। মৃত্যুর দিনটা তাকে বাছ বিচার করা যায়। মৃত্যুর দিন তার পিছনের জীবনের কৃতকর্মকে জাস্টিফিকেশন করার একটা সময়। এই জন্য জন্মের সময়টা কোনো জাস্টিফিকেশন করা যায় না, মৃত্যুর সময়টা হলো তার আসল জাস্টিফিকেশনের সময়। এই জাস্টিফিকেশনের দৃষ্টিকোণ থেকে মৃত্যুর দিনটা উত্তম। ওয়াকালবুন হাইয়ুন খায়রুম মিন সাব'i মাইয়িতিন, আর ওয়াকালবুন হাইয়ুন, একটি জীবন্ত কুকুর, খায়রুন, ওয়াকালবুন হাইয়ুন, একটি জীবন্ত কুকুর, খায়রুন, উত্তম, মিন সাব'i মাইয়িতিন, 7টি মৃত জন্তুর চেয়ে।
মাইয়াত মানে মৃত, মৃত বস্তু। 60টি মৃত বস্তুর চেয়ে একটি জীবন্ত কুকুর উত্তম। কেন উত্তম? যে একটা জীবন্ত কুকুরের তো প্রাণ থাকে, যদিও সে একটা প্রাণী, কিন্তু সে প্রাণ, তার মধ্যে প্রাণ আছে, কিন্তু 60টি মৃত ব্যক্তি পড়ে আছে প্রাণহীন, তাদের কোনো মূল্য নেই, মূল্যহীন। তো এই যে মূল্যের বিচার থেকে, মূল্যের দৃষ্টিকোণ থেকে, মূল্যায়নের দৃষ্টিকোণ থেকে 7 জন মৃত ব্যক্তির চেয়ে একটি জীবন্ত কুকুর। ওয়াল কাবরু খায়রুম মিনাল ফাকরে হবে না, এটা হলো কাফরিন হবে। কাফটা আগে আসবে। কাফরুন মানে শূন্য জায়গা, শূন্য জায়গার চেয়ে কবর ভালো। ওয়াল কাবরু কবর উত্তম মিনাল কাফরি, এটা কাফরুন হবে শব্দটা। আমার টাইপের সময় ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। ও শূন্য স্থান, শূন্য জায়গার চেয়ে কবর ভালো, কারণ শূন্য জায়গা সেখানে কিছুই নাই, কিন্তু কবর একটি, সেখানে একটা লাশ অন্তত পক্ষে আছে। খালি জায়গার চেয়ে একটা কবর ভালো। هذه العبارة مهم جدا للتشريع في الاختبار. ثم أني قمت وجمعت ما كان معي من آثار ملبوس وبعته. তোমরা পরবর্তীতে সাজেশন চাইবে, কিন্তু সাজেশন আমার কাছে নাই। গুরুত্বপূর্ণ জায়গা যেগুলি আমি কিন্তু পড়ার মাঝখানে বলে যাব, সেগুলি স্মরণ রাখতে হবে। কিন্তু এই যে একটা উদ্ধৃতি গেল, هذه العبارة مهمة جدا للاختبار النهائي للتشريح. স্মরণ রেখো। ثم أني قمت وجمعت ما كان معي من آثار وملبوس وبعته. ثم أني قمت, এরপরে আমি আমার চেতনায় আসলাম। কুমতু আমি দাঁড়ালাম, দাঁড়ালাম বলতে হলো আমি আমার চেতনা ফিরে পেলাম। ওয়াজামাতু মা কানা মাই, এবং আমি সংগ্রহ করলাম, একত্রিত করলাম যা ছিল আমার সাথে। কি? মিন আসারিন সম্পদ, মালবুসিন কাপড় চোপড়। আসার মানে সম্পদ, মালবুস মানে কাপড় চোপড়। কাপড় চোপড় এবং সম্পদ এবং কাপড় চোপড় আমি সব একত্রিত করলাম, এবং এগুলি বিক্রি করলাম। তুম্মা বি'তু ইকারি, এরপরে আমি আমার জমি, ক্ষেত খামার বিক্রি করলাম। ইকার কারণ মানে ক্ষেত খামার। ওয়া জামিআ মা তামলিকু ইয়াদাইয়া, এবং আমার 2 হস্ত যা মালিক ছিল সব আমি বিক্রি করে দিলাম। ওয়া জামাআতু 3000 দিরহাম, 3000 দিরহাম এতে আমি সংগ্রহ করলাম। আমার সব কিছু বিক্রি করে আমি 3000 দিরহাম সংগ্রহ করলাম। ওয়াকাদ খাতারা বিবালি আস-সাফার ইলা বিলাদিন নাস, এখন আমার মনে আসলো, খাতারা ইয়াখতুর মনে আসা, মনে মনে চিন্তা করলাম যে এখন এই 3000 দিরহাম দিয়ে সওদাগরি করতে হবে। ওয়াকাদ খাতারা বিবালি আস-সাফার ইলা বিলাদিন নাস, ওয়াকাদ খাতারা বিবালি, আমার মনে আসলো, আমি ইচ্ছা করলাম আস-সাফার ইলা বিলাদিন নাস, বিভিন্ন শহরে বিভিন্ন নগরে আমি সফর করব এবং সওদাগরি করব। ওয়াতাযাক্কারতু কালামা বা'দি শুআরা, এবং জনৈক কবির একটি কবিতা আমার মনে আসলো। সেই কবিতাটি হলো বিকাদরিল কাদ্দি তুকতাসাবুল মাআলি ওয়া মান তালাবাল উলা সাহিরাল লায়ালি। বিকাদরিল কাদ্দি, কাদরুন শব্দের অর্থ হলো অনুপাত, আর কাদ্দুন শব্দের অর্থ হলো পরিশ্রম, পরিশ্রমের অনুপাতে, পরিশ্রম অনুসারে। কাদরুন শব্দের অর্থ হলো অনুসারে, পরিমাণে ইত্যাদি। বিকাদরিল কাদ্দি পরিশ্রমের অনুসারে, পরিশ্রমের অনুপাতে, তুকতাসাবুল মাআলি উচ্চ মর্যাদা অর্জিত হয়। ইকতাসাবা ইয়াকতাসিবু, তুকতাসাবুল মাআলি উচ্চ মর্যাদা অর্জিত হয়। ওয়া মান তালাবাল উলা সাহিরাল লায়ালি, ওয়া মান তালাবাল উলা, তালাবা যে চায়, উলা উচ্চ মর্যাদা অর্জন করতে, যে উচ্চ মর্যাদা অর্জন করতে চায়, সাহিরাল লায়ালি, সাহিরা ইয়াসহারু রাত্রি যাপন করা,
লায়ালি, লাইলাতুন তার বহুবচন হলো লায়ালি, সে রাত্রি যাপন করে থাকে। বিকাদরিল কাদ্দি তুকতাসাবুল মাআলি, পরিশ্রমের অনুপাতে, পরিশ্রম অনুসারে উচ্চ মর্যাদা অর্জিত হয়, এবং যে উচ্চ মর্যাদা অধিকার করতে চায় সাহিরাল লায়ালি, সে রাত্রি যাপন করে। ইয়াগুসুল বাহরা মান তালাবাল লায়ালি ওয়া ইয়াহদি বিসিয়াদাতি ওয়ান নাওয়ালি। ইয়াগুসু, গাসা ইয়াগুসু, ইয়াগুসুল বাহরা সমুদ্রে ডুব দেওয়া। গাসা ইয়াগুসু, গাউসুন শব্দের অর্থ হলো ডুব দেওয়া, তার থেকে গাওয়াসা সাবমেরিন, গাওয়াসাতুন শব্দের অর্থ হলো সাবমেরিন। ইয়াগুসু আল বাহর, সমুদ্রে ডুব দেয়। মান তালাবাল লায়ালি, লুলুউন তার বহুবচন হলো লায়ালি, যে মতির সন্ধান করতে চায়। তলাবা সন্ধান করা, যে মতি মুক্তা, মণিমুক্তার সন্ধান করতে চায়, সে সমুদ্রে ডুব দেয়। ওয়ায়াহাদি বিসিয়াদাতি ওয়ান নাওয়ালি, আর যে মণিমুক্তা পেয়ে যায়, ইয়াহাদি সে অর্জন করে, হাদা হাদা ইয়াহাদি অর্জন করা, সে অর্জন করে আসিয়াদাতি ওয়ান নাওয়াল, নেতৃত্ব এবং ধন সম্পদ। নাওয়াল শব্দের অর্থ হলো ধন সম্পদ, সিয়াদাতুন অর্থ হলো নেতৃত্ব। যে মতি পেয়ে যায়, মণিমুক্তা পেয়ে যায়, তাকে, সে তো সমাজে নেতৃত্ব এবং কর্তৃত্ব এবং ধন সম্পদ সবই পেয়ে যায়। ওয়ায়াহাদি সে অর্জন করে বিসিয়াদাতি ওয়ান নাওয়াল, সিয়াদাতি ওয়ান নাওয়াল নেতৃত্ব এবং সম্পদ। ওয়ামান তালাবাল উলা মিন গায়রি কাদ্দিন, ওয়ামান তালাবাল উলা, যে উচ্চ মর্যাদা অর্জন করতে চায়, তলাবা যে চায়, আল উলা উচ্চ মর্যাদা, মিন গায়রি কাদ্দিন পরিশ্রম ছাড়াই, পরিশ্রম ছাড়াই যে উচ্চ মর্যাদা অর্জন করতে চায়, আদাআল উমরা ফি তালাবিল মাহালি, সে যেন আদাআ ইউদিউ ইদাআতান ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। বাবে ফাল থেকে আদাআ দাইআতুন নষ্ট করে ফেলা, বিনষ্ট করা। আল উমর জীবন, ফি তালাবিল মাহাল, মাহাল শব্দের অর্থ হলো অসম্ভব জিনিস, তালাব শব্দের অর্থ হলো অর্জন করা। সে যেন অসম্ভব বস্তু অর্জনে নিজের জীবনকে নিঃশেষ করে দিল। ওয়ামান তালাবাল উলা, যে উচ্চ মর্যাদা অর্জন করতে চায়, মিন গায়রি কাদ্দিন পরিশ্রম ছাড়াই, পরিশ্রমহীন ভাবে, পরিশ্রম ছাড়া যে উচ্চ মর্যাদা অর্জন করতে চায়, আদাআল উমরা সে যেন জীবনকে নিঃশেষ করে দিল, ফি তালাবিল মাহালি অসম্ভব বস্তু, মাহাল শব্দটা হলো অসম্ভব, দুর্লভ, দুর্লভ বস্তুর অর্জনে। আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে বাকি কোন হবে ইনশাআল্লাহ। তোমাদের কোনো অস্পষ্টতা থাকে তাহলে বলতে পারো। কবিতা একটু অর্থ শুনতে চাচ্ছিলাম। বুঝি নাই স্যার, উপরে দুই লাইন কবিতা, আপনি নিচের লাইনের কবিতা শব্দ হচ্ছে। একজন করে আনমিউট করো এবং কথা বলো। স্যার, কবিতার উপরের দুই লাইন আরেকটু বুঝিয়ে দিলে ভালো হতো। জি আচ্ছা। বিকাদরিল কাদ্দি তুকতাসাবুল মাআলি, পরিশ্রমের অনুপাতে, পরিশ্রম অনুসারে। কাদ্রুন শব্দটা হলো হার, ওই যে আমরা বলি না যে শতকরা হার, হারের আরবি হলো নিসবাতুন অথবা কাদরুন, পরিমাণ। বিকাদরিল কাদ্দি পরিশ্রমের অনুপাতে বা পরিশ্রমের পরিমাণে, পরিশ্রমের অনুসারে, তুকতাসাব অর্জিত হয়, কাসবুন থেকে বাবে ইফতিআল, তুকতাসাব অর্জিত হয়, আল মাআলি, মাআলা তার বহুবচন হলো মাআলি উচ্চ মর্যাদা, পরিশ্রমের অনুপাতে উচ্চ মর্যাদা অর্জিত হয়। ওয়া মান তালাবাল উলা, তলাবা শব্দটা হলো প্রত্যাশা করা, চাওয়া। ওয়া মান তালাবাল উলা, যে উলা শব্দটা হলো উচ্চ মর্যাদা, যে উচ্চ মর্যাদা প্রত্যাশা করে, সাহিরাল লায়ালি সে রাত্রি যাপন করে, সাহিরা ইয়াসহারু রাত্রি যাপন করা, বাবে সামিয়া ইয়াসমু থেকে, লাইলাতুন তার বহুবচন হলো লায়ালি। পরিশ্রমের অনুপাতে উচ্চ মর্যাদা অর্জিত হয়, আর যে উচ্চ মর্যাদা অর্জন করতে চায় সে রাত্রি যাপন করে। আর কি ইয়াগুসুল বাহরা মান তালাবাল লায়ালি,
ইয়াগুসুল বাহারা, সমুদ্রে সমুদ্রে ডুব দেয়। মান তালাবাল আলি লুলুউন, তার বহুবচন হলো আলি, যে মণিমুক্তা চায়, মণিমুক্তা চায় সে সমুদ্রে ডুব দেয়। ওয়ায়াহাদি, আর যে সমুদ্রে মণিমুক্তা পেয়ে যায় সে কি ওয়ায়াহাদি, হাদা ইয়াহাদি, লাভ করা, অর্জন করা, সে অর্জন করে নেয় বিসিয়াদাতি, নেতৃত্ব, ও নাওয়ালি, এবং সম্পদ, সে সম্পদ এবং নেতৃত্ব অর্জন করে। ওমান তালাবাল উলা মিন গায়রি কাদ্দিন, পরিশ্রমহীন ভাবে যে উচ্চ মর্যাদা অর্জন করতে চায়, আদা আল উমরা, সেই জন্য জীবনকে নিঃশেষ করলো, বিনষ্ট করলো, ফি তালাবিল মাহাল, অসম্ভব বস্তুর অর্জনে। ক্লিয়ার? জি স্যার, ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। স্যার স্যার আমার ক্লিয়ার ছিল স্যার। লাম আস্তাফিকু লিনাফসি, স্যার এটা অর্থটা কি বলেছিলেন? লাম স্যার লাম আস্তাফিকু লিনাফসি। আস্তাফিকুনা, লাম আসলে আস্তাফিক, কাফের উপর জজম হয়ে যায়, লামে এসে জজম দেয় না। লাম জি স্যার। ওয়ালাম আস্তাফিক লিনাফসি ইল্লা ওয়া আনা মারহুবুন মাদহুশুন। আচ্ছা, এখানে লাম নাকেরা, সরি লাম নফি, ইল্লা নফি, তো নফি নফি ইসবাত হয়ে যায়, সেজন্য আমি তখন ইসবাতের তর্জমাই করেছি। আর যদি এখন এভাবে তর্জমা করি যে ওয়ালাম আস্তাফিক লিনাফসি, আমি আমার নিজের চেতনা ফিরে পাইনি। আস্তাফিক অর্থ হলো চেতনা ফিরে পাওয়া, নাফসি অর্থ হলো নিজের, আমি নিজের চেতনা ফিরে পাইনি। ইল্লা, কিন্তু আনা মারহুবুন মাদহুশুন, আমি দিশেহারা এবং কিংকর্তব্য বিমূঢ়। অর্থাৎ এটার ইবারতের সহজ অনুবাদ হবে যে আমি আমার নিজের চেতনা ফিরে পেলাম, তখন আমি দিশেহারা ও কিংকর্তব্য বিমূঢ়। ক্লিয়ার? জি স্যার, ধন্যবাদ। ওকে, আর কারো কোনো অস্পষ্টতা, কোনো কোশ্চেন? স্যার ওয়াকাদ খতরা, এই ফেলটার ফাইল কি আস-সাফার নাকি? ওয়াকাদ খাতারা বিবালি আস-সাফার। আস-সাফার, হ্যাঁ, ওয়াকাদ খাতারা বিবালি আস-সাফার, তখন আমার সফরের কথা আমার মনে আসলো, এই সফর আমার মনে আসলো। খাতারা ফাইল হলো সফর, বিবালি আমার মনে। ওকে, জি স্যার। জি, আর কারো কোনো? আর কোনো কোশ্চেন আছে কারো? নাই মানে নাই। তো আল্লাহ হাফিজ, আজকে এ পর্যন্তই। আগামী স্যার, জি, তিনটি যে সুলাইমান আল ইসলামের কথা যে বলছে অল কবরু খয়রুন মিনাল ফাকরি, তার পরের লাইন সুম্মা ইন্নি কুমতু ফাকরিন, এটা হলো কাফরুন, এটা হলো কাফরুন হবে। জি স্যার, সুম্মা ইন্নি কুমতু ওয়া জামাআতু মা কানা মাই, স্যার এতটুক লাইনের এটা বুঝতে পারিনি। ثم أني قمت وجمعت ما كان معي من آثار وملبوس وبعت, এরপরে আমি উঠে দাঁড়ালাম, অর্থাৎ আমার এনে উঠে দাঁড়ালাম শব্দের অর্থ হলো আমি দাঁড়ালাম বলতে হলো আমি চেতনা ফিরে পেলাম। সুম্মা আন্নি কুমতু, আমি আমার চেতনা ফিরে পেলাম। ওয়াজামাআতু মা কানা মাই, এবং আমার কাছে যা ছিল, কি ছিল? মিন আসারিন, সম্পদ, ওয়াল মালবুসিন, এবং কাপড় চোপড় এবং সম্পদ যা ছিল আমি সংগ্রহ করলাম, একত্রিত করলাম। ওয়া বি'তুহু, এবং সব বিক্রি করলাম। বিক্রি করে এরপরে আমি আমার জমি জমা এবং যা আমার ছিল তাও সব বিক্রি করে আমি 3000 দিরহাম অর্জন করলাম। মাফহুম? ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। যদি তোমরা পড়ো, আরো যদি কোনো অস্পষ্টতা থাকে আগামী ক্লাসে সেটা উল্লেখ করো, আমি বলে দেব ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই, ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।